4 নম্বর অঙ্কটাতে আমরা চলে এসেছি। কি বলছে? শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতা এত এত। আচ্ছা, আমাদের শঙ্কু নিয়ে অঙ্ক, তাহলে একটা শঙ্কু প্রথমেই এঁকে নাও। উচ্চতা বলেছে, তাহলে উচ্চতা এখান থেকে এই পর্যন্ত হয়, তাই তো? মানে এখান থেকে এই পর্যন্ত, সেটা কত বলেছে? 6 সেন্টিমিটার, লিখে নাও 6 সেন্টিমিটার। আর কি বলেছে? তির্যক উচ্চতা, যে কোনো একটা লিখতে পারি, এইটাই লিখি 10 সেন্টিমিটার। তো এই দুটো বলে দেওয়ার পরে বলছে শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করি। আচ্ছা, শঙ্কুর ক্ষেত্রফল বের করতে গেলে পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে হবে, যেখানে আমাদের ফর্মুলা কি? পাই আর এল, মানে ব্যাসার্ধ লাগছে। আয়তন বের করতে গেলে 1/3 পাই আর স্কোয়ার এইচ, সেখানেও আমাদের আর লাগছে, তার মানে আমাদের প্রথমে আরটা বের করে নিতে হবে। তো সেই কারণে আমরা প্রথমে আর বের করে নিই। তাহলে এটা ধরে নিই আমরা যে এর ব্যাসার্ধ আর। তাহলে তোমরা লিখবে, ধরি শঙ্কুটির ভূমি তলের ব্যাসার্ধ, ঠিক আছে, সমান সমান আর সেন্টিমিটার। শঙ্কুটির ভূমিতলের ব্যাসার্ধ আর সেন্টিমিটার। এইবার আমরা কি করব? পিথাগোরাসের উপপাদ্য থেকে আরটা বের করে নিতে পারবো, তাহলে সেটাই করি। লিখবে অতএব পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই। কি পাই? যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার। তাহলে লম্ব কত এক্ষেত্রে? 6, তাহলে 6 স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ভূমি কত? আর, তাহলে আর স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার, অতিভুজ মানে 10, 10 স্কোয়ার। চলো এবার এখান থেকে আমাদের আর বের করে নিতে হবে। তাহলে আর স্কোয়ার সমান সমান ডান দিকে 10 স্কোয়ার মানে 100, আর বাদিক থেকে 6 স্কোয়ার মানে 36, বাদিক থেকে ডান দিক চলে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে 100 থেকে 36 বাদ দিলে কত হয়? 10 থেকে 6 বাদ 4, হাতে 1 4, 10 থেকে 4 বাদ 6, 64। তাহলে আর স্কোয়ার সমান সমান যদি 64 হয়ে থাকে, তাহলে আর সমান সমান কত পাবো? √64 সমান সমান কত? 8। একক কি হবে? সেন্টিমিটার। তাহলে আমরা আর পেয়ে গেলাম, মানে ব্যাসার্ধ পেয়ে গেলাম 8 সেন্টিমিটার। চলো, আমাদের তো তাহলে অর্ধেক অঙ্ক এখানেই হয়ে গেল, কারণ এবার খালি ফর্মুলায় বসাবো সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তন। ঠিক আছে, আমরা একটা কাজ করি, প্রথমে আয়তনটা বের করে নিই। অতএব নির্ণেয় আয়তন, নির্ণেয় বলতে যেটা আমাদের বের করতে হবে, নির্ণয় করতে হবে, কত? 1/3 পাই আর স্কোয়ার এইচ। খালি ফর্মুলাতে মানগুলো বসাবো। 22/7 আর স্কোয়ার, আর মানে 8, 8 স্কোয়ার, 8 ইন্টু 8, এইচ, এইচ কত? 6। ব্যাস, দেখো তাহলে এবার কি করবো আমরা? 3 দিয়ে কেটে যাবে 6, মানে 2। এছাড়া কোনোটা দিয়ে কিছু কিছু কাটাকুটি যায়? যায় না। তাহলে ডাইরেক্ট গুণ করতে হবে। 8 8 64 ইন্টু 2, তাহলে 64 ইন্টু 2 কত হয়? 4 দুগুণী 8, 6 দুগুণী 12, 128। সে 128 কে 22 দিয়ে গুণ করতে হবে, পাতি গুণ করতে হবে মধ্যা কথায়। 8 দুগুণী 16, 6, হাতে 1, 2 দুগুণী 4 আর 1 5, 2 একে 2, তাহলে এখানেও 256ই হবে। তাহলে 6, 5 আর 6 11, 11 1, হাতে 1, 6 আর 2 8, তাহলে 2816, 2816 ডিভাইডেড বাই 7। তাহলে 7 দিয়ে ভাগ করে দাও, কত হবে? 4 7 28, ওপর থেকে 1 নামলো, যায় না মানে একটা শূন্য দিয়ে 6 নামাতে হবে। তাহলে 7 দুগুণী 14, 2, তাহলে কত লিখবো? 2 ওপরে 7 নিচে, তাহলে 402 পূর্ণ 2 এর 7, এটা 4। ঠিক আছে, এত কি আমরা বের করেছি? আয়তন। তাহলে কি হবে? 402 পূর্ণ 2 এর 7 সেন্টিমিটার, যেহেতু এক্ষেত্রে একক, তাহলে তার কিউব। এটা হলো তোমাদের আয়তনের অ্যান্সার। তো এর পরের পার্টটাতে কি বলছে? শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল মানে আমরা কি জানি? সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান কি জানি আমরা? পার্শ্বতলের ক্ষেত্রফল, তাই তো, প্লাস ভূমির ক্ষেত্রফল। কারণ এই দুটোকে যোগ করলেই তো আমি সমগ্রতলের ক্ষেত্রফল পাবো, তাই না? তাহলে তাহলে আমাদের কি? প্রথমে পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে হবে, তারপরে ভূমির ক্ষেত্রফল বের করতে হবে, এন্ড দেন দুটোকে যোগ করে দিতে হবে। তাহলে আমরা প্রথমে পার্শ্বতলের ক্ষেত্রফল বের করি। অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল সমান সমান কত জানি আমরা ফর্মুলা? পাই আর এল। ঠিক আছে, তো
আচ্ছা, পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল কি করে এলো, ভূমির মানে আয়তন 1/3 পাই আর স্কোয়ার ইঞ্চ কি করে এলো, এবং ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার তো সবাই জানো। যাই হোক, এই সম্পর্কগুলোকে নিয়ে একটা ভিডিও করেছিলাম, ঠিক আছে? যদি কেউ না বুঝে থাকো সেই প্রথম ভিডিওটা দেখতে পারো, তারপরে কিন্তু এই অঙ্কগুলো শুরু করবে, এটা আমি বলে দিচ্ছি বারবার। কারণ তাহলে তোমাদের এই ফর্মুলাগুলো অন্তত পক্ষে মুখস্থ রাখতে সুবিধা হবে, ঠিক আছে? কারণ অনেকের গুলিয়ে যায় পার্শ্বতলের ক্ষেত্রফল আর আয়তনের ফর্মুলার মধ্যে। যাই হোক, ওইটা দেখলে গোলাবে না। 22/7, আর মানে কত 8, আর তির্যক উচ্চতা কত 10। ব্যাস, এখানেও তো কাটাকুটির কোনো আমি সিন দেখতে পাচ্ছি না, তাহলে ডাইরেক্ট গুণ করি। 80-কে 22-এর সাথে গুণ করলে 8 দুগুণে 16, 6 হাতে 1, 8 দুগুণে 16 আর 1 17, তাই তো? তাহলে 1760। 1760-কে আমাদের ভাগ করতে হবে কত দিয়ে? 7 দিয়ে। ভাগ করে দাও। 1760-কে ভাগ করে দিলে 7 দুগুণি 14, 3 36, 5 সাথে 35, 1 10, 7-কে 7 3, তাহলে 251/3 যেহেতু ক্ষেত্রফল, তাহলে সেন্টিমিটার স্কোয়ার হয়ে গেল পার্শ্বতলের ক্ষেত্রফল। এবার আমাদের বের করতে হবে ভূমির ক্ষেত্রফল, এবং ভূমির ক্ষেত্রফল সমান সমান কত জানি আমরা? পাই আর স্কোয়ার। পাই মানে 22/7, আর মানে কত? আর মানে হচ্ছে হলো 8, তাহলে 8 স্কোয়ার, 8 ইন্টু 8। যাই হোক, এক্ষেত্রেও কাটাকুটি যাচ্ছে না, মানে আমাদের ওই একই করতে হবে, গুণ করে ভাগ করতে হবে। 8 8 64 ইন্টু 22, 64 ইন্টু 22, 4 দুগুণি 8, 6 দুগুণি 12, তাহলে আবার 2 দ্বিগুণ করলে একই রকম আসবে। তাহলে নিচে 8, 10-এর শূন্য হাতে 1, 3 আর 1 4, 1 1408। তাহলে 1408-কে 7 দিয়ে ভাগ করব, তাই তো? চলো আমি সাইডে এখানে ভাগ করি, নিচে জায়গা কম তো, সাইডে করি। 1408-কে ভাগ করব কত দিয়ে? নিচে 7 দিয়ে। তাহলে কত থাকবে দেখি। 7 দুগুণি 14, শূন্য নামলো, যায় না, তাহলে এখানে একটা শূন্য নিতে হবে, উপর থেকে 8 নামাতে হবে, তাই তো? তাহলে এবার এই 8-এর মধ্যে কতবার যায়? একবার যায়। 7-কে 7, পড়ে রইল 1, তাহলে 201/1 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমরা পার্শ্বতলের ক্ষেত্রফল পেলাম আর ভূমিতলের ক্ষেত্রফল পেলাম। ভূমিতলের ক্ষেত্রফল কত পেলাম? 201/1 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এবার তোমরাই ভালো বলতে পারবে যে এবার কি করব, দুটোকে যোগ করে দেবো। তাহলে লিখবে অতএব সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান কত? ওইটা 251/3 যোগ 201/1। আচ্ছা, সব থেকে বড় ব্যাপার এই অঙ্কগুলোতে একটা খুব ভালো জিনিস, যে তোমাদের না প্রত্যেকটা অঙ্কই দেখবে এরকম পূর্ণতে আসছে, এগুলোকে দেখে ভয় পেলে চলবে না। কেন? কারণ এই সমস্ত যোগ যখনই করবে তখন খালি নাম্বার যোগ করবে, আর শেষে ভগ্নাংশ যোগ করবে। কিভাবে? 250 আর 201 যদি যোগ করো কত হয়? 250 মানে 251 আর 201, 2 5 4, খুব সোজা, 452। আর খালি যোগ করতে হবে 3/7 আর 1/7। তাহলে 3/7 আর 1/7 যদি তোমরা যোগ করো তাহলে কত আসে? নিচে 7 লসাগু, উপরে 3 আর 1 4, 4/7। তাহলে 4/7 বসিয়ে দেবে খালি এর পাশে, সিম্পল। ঠিক আছে, খুব সহজ। অনেকে কিন্তু দেখে ভয় পায়, ভয় পেলে চলবে না, কারণ দেখে বড় মনে হলো অ্যাকচুয়ালি খুব ছোট। যাই হোক, তাহলে এত কি ক্ষেত্রফল যেহেতু, তাহলে একক কি হবে? এত সেন্টিমিটার স্কোয়ার। এটা হলো তোমাদের সমগ্র তলের ক্ষেত্রফল। যাই হোক, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলও বের করে নিলাম, আয়তনও বের করে নিলাম। তো এগুলোকে নিয়ে যদি কোনো রকম সমস্যা থেকে থাকে তাহলে এখনই কমেন্ট সেকশনে জানাও।